দর্শক, করাইল বস্তিতে আগুনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মিল্টন, এই মুহূর্তে আগুনের কি অবস্থা দেখছেন? ফায়ার সার্ভিসরা তো বেশ অনেকক্ষণ ধরেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তারা কি তথ্য দিয়েছে জানাবেন, এবং সেই সাথে যারা বস্তিবাসী রয়েছেন তারা আসলে কি তথ্য জানাচ্ছেন, যারা ছিল ঘটনাস্থলে, যারা বের হয়ে এসেছেন, তারা নতুন কোনো তথ্য দিয়েছে কিনা জানাবেন আমাদের সর্বশেষ পরিস্থিতি। লাবণী, আমি যেই জায়গাটিতে আছি বউবাজারের যে মসজিদ, সেই মসজিদের ছাদে, এবং এখানে থেকে আমি যদি আপনাকে দেখাই, সব দেখবেন যে আগুনটি ক্রমশ পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু বিস্তৃত হচ্ছে, অর্থাৎ আগুনের শিখা ক্রমশ ছড়িয়ে পড়ছে বাতাসের কারণে, এবং এটি ক্রমশ বিস্তৃতি লাভ করছে। এবং যেখানে দমকল কর্মীরা যেখানে আছেন, দমকল কর্মীরা যে পানির যে উৎস, সে পানির উৎস থেকে অনেকটা দূরে আগুন, এবং তারা একটু একটু করে এগুচ্ছেন, এবং যে পরিমাণ পানি প্রয়োজন ছিল এবং পানির এখান থেকে আগুন পর্যন্ত যেই পানি পৌঁছানোতে যে পরিমাণ পানির পাইপের দরকার, যত লম্বা পাইপ দরকার, সেই লম্বা পাইপ প্রস্তুত করতে তাদের অনেক দীর্ঘ সময় লাগছে। এবং আমরা দেখছি যে এখানে দাঁড়িয়ে আমি এখানে প্রায় ঘন্টাখানিক সময় ধরে আছি, এবং এখানে দেখছি যে ক্রমশই নতুন নতুন যে স্থাপনা আছে সেখানে আগুন লাগছে, এবং আগুন ক্রমশই এই জায়গাটা থেকে বিস্তৃতি লাভ করছে, এবং এটি পশ্চিম থেকে ক্রমশ পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ করাইলের বউবাজার এলাকা থেকে গুলশানের দিকে যেতে যেই জায়গাটি সেদিকে ছড়িয়ে পড়ছে, এবং সেই তুলনায় যে এই দমকল কর্মীরা যতটা এগোতে পারছেন সেটি খুব ধীরে, ফলে এখানে কিন্তু আগুন নেভাতে তাদের, এবং এই জায়গাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ, দমকলের গাড়ি কিন্তু এখানে প্রবেশ করতে পারেনি, ফলে অনেক দূরে দমকল বাহিনীর গাড়ি আছে, এবং সেই গাড়ি থেকে তাদের প্রবেশ করতে সমস্যা হচ্ছে, এবং সেখানে যে কারণে তারা এই পর্যন্ত এসে যে পরিমাণ পানি প্রয়োজনে আগুনকে নিয়ন্ত্রণে আনবার জন্য, সেই পরিমাণ পানি কিন্তু তারা দিতে পারছে না। ফলে আমরা দেখছি যে নতুন নতুন স্থাপনা এখানে যুক্ত হচ্ছে, এবং এটি ঘনবসতি হওয়ার একটি কারণ, এবং এখানে নানা রকমের যে রাসায়নিক এখানে আছে, সেই রাসায়নিকের কারণেও কিন্তু আগুনের কিছুটা বিস্তৃতি হচ্ছে। এবং আমরা এখানে গ্যাস সিলিন্ডারের কথা বলা হচ্ছে, গ্যাসের লাইনের কথা বলা হচ্ছে, এবং আপনি জানেন যে এখানে অনেক রকম ছোট ছোট কারখানা আছে যারা বিভিন্ন রকমের রাসায়নিক ব্যবহার করেন, এখানে অনেক কুটির যারা ঘরে থেকে কাজ করেন, সেগুলোও কিন্তু আগুনকে বাড়িয়ে দিচ্ছে, ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই আগুনটি ছড়িয়ে পড়েছে। এবং আমরা দেখছি যে এইখানে কোনো স্থাপনাই আসলে আগুন থেকে রক্ষা পাচ্ছে না, এবং যেই পরিমাণ পানি এবং দমকল কর্মীর এখানে প্রয়োজন ছিল, সেই পরিমাণ এবং যত দ্রুত এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করবার দরকার ছিল, সেটি আর দমকল কর্মীরা পারছেন না, কারণ তাদের যেই দমকল বাহিনীর যে গাড়িগুলো, সেই গাড়িগুলো এখানে ঢুকতে পারেনি। গাড়িগুলো প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থান করছে, এবং পানিরও যে উৎস সেটিও প্রায় 1 কিলোমিটার দূরের থেকে তাদেরকে পানি দিতে হচ্ছে, অন্তত এই পাশ থেকে। কিন্তু এই পশ্চিম থেকে পূর্ব দিকে শেষ প্রান্তে লেক রয়েছে, গুলশান লেক, এবং সেই কারণে হয়তো আগুনটি লেক পার পর্যন্ত পৌঁছে হয়তো একটা জায়গায় দাঁড়াবে, কিন্তু এখান থেকে এই পুরো অঞ্চলটি কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে একেবারে আগুনে একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। লাবণী।